রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি পাঠাইলেন বাদশাহ হিরাক্লিয়াসের কাছে। বাদশাহ হিরাক্লিয়াসের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠির মধ্যে ইসলামের দাওয়াত দিয়ে কিছু কথা বাদশাহ হিরাক্লিয়াসের উদ্দেশ্যে লিখেছেন। বাদশাহ নবীর দাওয়াত পাওয়ার পর বাদশাহ প্রশ্ন করল, মোহাম্মদ যেই এলাকার, ওই এলাকার কেউ কি আশেপাশে আছে? বাদশাকে জানানো হলো মক্কার একদল ব্যবসায়ী আছে, তাদের প্রধানের নাম আবু সুফিয়ান। সে এখন ব্যবসার উদ্দেশ্যে এখানে আছে, আপনি বললে ডাকতে পারি। বাদশার দরবারে ডাকা হলো। দরবারের মধ্যে বসানোর পর আবু সুফিয়ানকে সবার সামনে বসালো, তার পিছনে অন্যান্য ব্যবসায়ীদেরকে বসিয়ে দিল। বাদশাহ আবু সুফিয়ানের ভাষা বুঝে না, আবু সুফিয়ান বাদশার ভাষা বুঝে না। দুই পক্ষের ভাষা, একজনের ভাষা আরেকজনকে বুঝিয়ে দেওয়ার জন্য একজন দুভাষী নির্বাচন করা হলো, যিনি বাদশার কথা আবু সুফিয়ানকে বুঝিয়ে দিবেন, আবার আবু সুফিয়ানের কথা বাদশাকে বুঝিয়ে দিবেন। আরবিতে তাকে বলা হয় তুরজুমান, বাংলাতে বলা হয় দুভাষী। বাদশাহ আবু সুফিয়ানকে যখন প্রশ্নগুলো করেছেন, আবু সুফিয়ান তখনও মুসলমান হননি। ইসলামের সবচেয়ে প্রধান শত্রু ছিলেন আবু সুফিয়ান তখন। বাদশাহ আবু সুফিয়ানকে আমাদের নবীর ব্যাপারে যতগুলা প্রশ্ন করছে, নবীর প্রধান শত্রু হওয়া সত্ত্বেও নবীর ব্যাপারে সব সত্য কথা বলছে। বাদশাহ আবু সুফিয়ানকে প্রশ্ন করেছিল, সাআলতুকা আন নাসাবিহি, আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তার বংশ সম্পর্কে। ফাযাকারতা আন্নাহু যু নাসাব, তুমি জবাব দিয়েছো তিনি সম্ভ্রান্ত বংশের। ওয়া কাযালিকা রুসুলু তুবআসু ফি নাসাবি কওমিহা, প্রকৃতপক্ষে রসুলদেরকে সবচাইতে শ্রেষ্ঠ সম্ভ্রান্ত বংশ থেকেই দুনিয়াতে পাঠানো হয়। এই হাদিস থেকে বুঝলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশটা উঁচু বংশ।